বন্ধুরা তোমাদের ভিডিওতে যদি ভিউজ না আসে তো সেক্ষেত্রে তোমরা একটা কিন্তু তোমরা কিন্তু ভুল করছো ইউটিউবের ভিডিও আপলোড করার পরে। সো সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের ভিডিওতে কিন্তু ভিউজ আসছে না। সো বন্ধুরা ভিডিও আপলোড করার পরে মানে ভিডিও পাবলিশ করার আগে তোমরা যদি দুটো সেটিং যদি অফ করে রাখো তাহলে কিন্তু তোমাদের ভিডিওতে কোনো রকম কিন্তু ভিউজ আসবে না। কারণ কি ওই দুটো সেটিং যদি তোমাদের অফ থাকে তাহলে কিন্তু তোমাদের ভিডিওতে কিন্তু কোনো রকম ইমপ্রেশন ইউটিউব পাঠাবে না। সো বন্ধুরা ভিডিওতে যদি ইমপ্রেশন না পড়ে তাহলে কিন্তু সেক্ষেত্রে তোমাদের ভিডিওতে কোনো রকম ভিউজ পাবে না। সো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো, কোথাও স্কিপ না করে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। সো বন্ধুরা তো এখান থেকে আমি ডাইরেক্টলি চলে যাবো মোবাইল স্ক্রিন। সো এখান থেকে আমি চলে আসলাম মোবাইল স্ক্রিনে। আসার পরে এখানে তোমরা কি করবে, ওয়াইটি স্টুডিওটি ওপেন করে নেবে। সো বন্ধুরা ওয়াইটি স্টুডিও ওপেন করার পরে তোমাদেরকে দেখাবো যে ইমপ্রেশন কাকে বলে, ইমপ্রেশন কাজ কি। সো বন্ধুরা এখান থেকে যদি আমি একটি ভিডিও যদি এখানে সিলেক্ট করি তো এখানে আমি ক্লিক দিলাম। সো বন্ধুরা এখানে ক্লিক দেওয়ার পরে ভিডিওর উপর আমি ক্লিক দিলাম। সো বন্ধুরা ভিডিওটার ক্লিক দেওয়ার পরে এখানে কি করবো, ভিডিও পারফরমেন্স। সো বন্ধুরা এখান থেকে যদি ভিডিওর পারফরমেন্সে ক্লিক দিই তো এই ভিডিওটার কত ভিউজ, মাত্র 38টা কিন্তু ভিডিওটা ভিউজ এসেছে। সো বন্ধুরা কারণ কি এই ভিডিওটার কি ইমপ্রেশন কিন্তু ইউটিউব পাঠায়নি। তো এখান থেকে আমরা ইমপ্রেশন কোথা থেকে দেখবো, তো এখানে কি করবে, এখানে দেখতে হবে রিস। সো বন্ধুরা এখানে রিসে একটা ক্লিক দিবে। তো রিসে ক্লিক দেওয়ার পরে তোমাদের কি দেখো এখানে দেখতে হবে মাত্র 1500 জন কি মানে 1500 জনের কাছে কিন্তু ইউটিউব কিন্তু ইমপ্রেশন পাঠিয়েছে। সেক্ষেত্রে কিন্তু আমাদের ভিউজ কিন্তু এত কম। সো বন্ধুরা যত বেশি ইমপ্রেশন ইউটিউব পাঠাবে তত বেশি কিন্তু তোমরা কিন্তু ভিউজ পাবে। সো বন্ধুরা মানে আমাদের কি হয়, ভিডিও আপলোড করার সময় দুটো সেটিং কিন্তু আমরা আমাদের অফ থাকে, সেটা কিন্তু আমরা অন করি না। আর সেটা কিন্তু আমরা অনেকেই জানি না। সো বন্ধুরা দুটো সেটিং যদি তোমরা মাত্র দুটো সেটিং যদি তোমরা যদি মানে অন করে দাও ভিডিও আপলোড করার পরে, তাহলে কিন্তু তোমাদের ভিউজ কিন্তু মানে কি ঝড়ের গতিতে কিন্তু আসতে থাকবে। কারণ কি তোমাদের ইমপ্রেশন কিন্তু আসবে এবং কি ভিউজও কিন্তু আসবে। সো বন্ধুরা তোমাদেরকে যদি আরেকটি ভিডিও আমি দেখাই তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারবে ভালো যে ইমপ্রেশন কত কাজ। তো এখান থেকে আমরা কি করব, একটি ভিউজ যেটাতে আমার বেশি আছে সেটা ক্লিক দিলাম। সমুদ্রে এখানে ক্লিক দেওয়ার পর এখানে আমি চলে যাই ভিডিও পারফরমেন্সে। তো 9 দিন আগে ভিডিওটা আমি আপলোড দিয়েছি, এখানে ভিডিও পারফরমেন্সে ক্লিক দিলাম। তো ক্লিক দেওয়ার পরে ভিডিওটার ভিউজ আছে কত, 1300 প্লাস। সমুদ্রে এখান থেকে আমি কি করব, ডাইরেক্টলি এখানে আমরা এই যে রিস এখানে ক্লিক দেবো। তো রিসে ক্লিক দেওয়ার পরে ভিডিওর ভিউজ মানে ইমপ্রেশন দেখো বন্ধুরা, মানে 20,500 ইমপ্রেশন মানে দেওয়ার পরে কিন্তু ভিউজ কত এসেছে, 1300। তো বন্ধুরা 20,000 যদি মানে ইমপ্রেশন ইউটিউব পাঠায় তাহলে কি ভিউজ কি 1300 কিন্তু আবার এসেছে। তো তোমার যত বেশি ইমপ্রেশন ইউটিউব পাঠাবে তত বেশি কিন্তু তোমার ভিউজ কিন্তু আসবে। সো বন্ধুরা আমাদের এই দুটো সেটিং অফ থাকে, সেক্ষেত্রে কিন্তু আমাদের ইমপ্রেশন পাঠানো হয় না, মানে ইউটিউব পাঠায় না। তো আমার ওই ভিডিওগুলো কি ওই ভুলটা করা আছে, সেই ক্ষেত্রে কিন্তু আমার ভিডিওতে ভিউজ আসেনি। সো বন্ধুরা এবার চলো তোমাদেরকে সেই সেটিংগুলো দেখিয়ে দিই। তো তোমরা কি করবে, এখান থেকে ডাইরেক্টলি চলে যাবে ব্রাউজারে। সো বন্ধুরা এখান থেকে আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিলাম। তো করার পরে এখানে তোমরা কি করবে, সার্চ বারে লিখবে ওয়াইটি স্টুডিও। সো ওয়াইটি স্টুডিও লেখার পরে এখান থেকে ডাইরেক্টলি লগইনে ক্লিক দিবে। সো বন্ধুরা লগইনে ক্লিক দেওয়ার পর এখান থেকে তোমার আগে থেকে কি করবে, ডেস্কটপ সাইড করে নেবে। তাহলে কিন্তু এই কাজটি করতে তোমাদের সুবিধা হবে। এই গুরুত্বপূর্ণ সেটিংটি কিন্তু তোমাদের সকল ইউটিউবারদের যারা ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদের যাদের ভিউজ হয় না তাদের কিন্তু দেখা প্রয়োজন। সো বন্ধুরা এখান থেকে তোমরা কি করবে, ডাইরেক্টলি 2 নম্বর যে অপশনটি আছে কন্টেন্ট, সেটার উপর ক্লিক দিবে। সো বন্ধুরা এখানে কন্টিনিউ যদি তোমরা ক্লিক দাও তাহলে কিন্তু তোমার সামনে যতগুলো লং ভিডিও আছে সেগুলো কিন্তু শো করানো হবে। সো বন্ধুরা এখান থেকে তোমরা কি করবে, যে ভিডিওটি তোমরা মানে আপলোড দিয়ে ফেলেছো সেটা এখনো পাবলিক করনি, সেই ভিডিওটি তোমরা কি বেছে নেবে। তো বন্ধুরা এখান থেকে আমার ভিডিও কিন্তু একটু পাবলিশ করা নাই, মানে একটা ভিডিও আছে যেটা আমি মানে প্রাইভেট করে রেখেছি, তো সেই ভিডিওটা তোমাদেরকে দেখাবো সেই সেটিং দিয়ে। সো এখান থেকে তোমরা কি করবে, যে ভিডিওটি তোমরা এখনো পাবলিশ করনি মানে শুধু এরকম মানে শুধু জাস্ট আপলোড করে রেখেছো সেই ভিডিওটা তোমরা ক্লিক দিবে। সো বন্ধুরা এখান থেকে আমরা সেই ভিডিওটি ক্লিক দিয়ে নেবো। তো চলো একটু আমার এখানে মিস্টেক হয়ে গেছে। তো এখানে আমি সেই ভিডিওটা ক্লিক দিলাম। সো বন্ধুরা ক্লিক দেওয়ার পরে তোমরা কি করবে, এখানে কিন্তু ভিডিও যত রকমের মানে ইনফরমেশন সমস্ত কিছু এখানে শো করানো হবে। এখানে যেমন দেখছো এখানে কি টাইটেল, তারপর ডেসক্রিপশন, তারপর এদিকে তোমরা থাম্বনেল ইউজ করতে পারবো মানে পারবে। সো বন্ধুরা এখানে সবকিছু করার পর তোমরা কি করবে, ডাইরেক্টলি নিচের দিকে একটা অপশন পেয়ে যাবে বন্ধুরা, যে শো মোর। তো বন্ধুরা এখান থেকে ক্লিক দিবে। তো ক্লিক দিলে কিন্তু তোমরা নিচে কিন্তু অনেকগুলি কিন্তু অপশন পেয়ে যাবে। সো বন্ধুরা তার মধ্যে থেকে তোমরা কি করবে, এখানে সমস্ত রকম সেটিং এখান থেকে তোমরা এখানে অ্যালাউ করে দিবে। তো অ্যালাউ করার পরে এখানে তোমরা ট্যাগ দিতে পারবে। তারপরে এখানে কি যে ভাষা, তোমার ভিডিও ল্যাঙ্গুয়েজ এমনকি কান্ট্রি সমস্ত এখানে কিন্তু তোমাকে দিতে হবে। তো দেওয়ার পরে এখানে কিন্তু বন্ধুরা গুরুত্বপূর্ণ যে সেটিংটা এটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু আমার অফ করা আছে। সো তোমাদেরও কিন্তু বন্ধুরা অফ করা থাকে, সেই ক্ষেত্রে কিন্তু ভিডিওর কিন্তু ইমপ্রেশন পাঠায় না, ভিউজ আসে না। সো বন্ধুরা এই সেটিং দুটো তোমাদের কিন্তু অন করে নিতে হবে। তো চলো এখান থেকে আমি দুটো সেটিং আগে কি অন করে নিই। তো এখানে অন করলাম। তো অন করার পরে তোমরা ডাইরেক্টলি এখানে ডান দিকে কর্নারে পেয়ে যাবে সেভ। তো এখান থেকে সেভ করে নেবে। তো বন্ধুরা এখানে সেভ করার পরে তোমরা অনেকেই কিন্তু এবার বলবে যে ভাই আমাদের তো এই সেটিং দুটো করা থাকে,
সেটিং যদি আমাদের অন থাকে তবুও কেন আমাদের ভিডিও ভিউজ আসে না, ইমপ্রেশন পাঠায় না। সো বন্ধুরা তার জন্য তোমাদেরকে আরেকটি আমি মানে গোপন খুবই একটি মেথড তোমাদেরকে টিপস আমি শেয়ার করছি। তো ওটা কিন্তু তোমরা যদি কাজে লাগাও তাহলে কিন্তু খুব ভালো একটি রেসপন্স পাবে। তোমাদের এখান থেকে ডাইরেক্টলি তোমরা কি করবে, ওয়াইটি স্টোরি চলে যাবে। সো বন্ধুরা এখান থেকে আমি ওয়াইটি স্টোরি কি ওপেন করে নিলাম। তো করার পরে এখানে তোমরা কি করবে, এখান থেকে তোমাদেরকে যে কাজটি করতে হবে, এখানে কন্টেন্টে আমি ক্লিক দিলাম। তো এখানে আমি কন্টেন্টে ক্লিক দেবো বন্ধুরা। দেওয়ার পর এখান থেকে তোমরা মানে ওয়াইটি স্টোরি আপডেট দেওয়ার ক্ষেত্রে এখানে আপডেট দেওয়ার পরে কিন্তু এই জিনিসটা হয়ে গেছে। তো এখানে আমরা কি করবো, ভিউ অ্যালে ক্লিক দেওয়ার পরে তোমাদের সেই ভিডিওটা এখানে সিলেক্ট করতে হবে যে ভিডিওটা এখনো তোমরা পাবলিশ করোনি, কোনো রকম আপলোড দিয়ে রেখেছো। তো এই ভিডিওটা আমি এখানে সিলেক্ট করে নেব। তো এই ভিডিওটি বন্ধুরা আমরা ক্লিক দেবো। তো ক্লিক দেওয়ার পরে তোমাদেরকে কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ কিন্তু মেথড কিন্তু এখানে অ্যাপ্লাই করতে হবে। তো তার জন্য কি করবে, এখানে এই যে পেন্সিল এখানে ক্লিক দিবে পরে। তো বন্ধুরা ক্লিক দেওয়ার পরে এখানে তোমরা কি করো, এখানে কিন্তু টাইটেল দাও, তারপরে কি এখানে ডেসক্রিপশন এখানে কিন্তু সুন্দরভাবে তোমরা এখানে কি লিখে দাও। তো লেখার পরে তোমরা কি করো, নিচের দিকে কিন্তু ট্যাগ যত কিছু তোমাদের প্রয়োজন এখানে প্লেলিস্ট সমস্ত কিছু তোমরা দিয়ে দাও। এমনকি এখানে থাম্বনেলও কিন্তু তোমরা ইউজ করো। সো বন্ধুরা তারপরে কিন্তু তোমরা কি করো, এখান থেকে কি করো, তোমরা কিন্তু আনলিস্ট করে কিন্তু আপলোড দাও। আনলিস্ট করে আপলোড দেওয়ার পরে কি করো, ডাইরেক্টলি যখন তোমাদের সময় সেই সময় কিন্তু তোমরা পাবলিশ করে দাও। সো বন্ধুরা যাদের ভিউজ আসছে না, ইমপ্রেশন আসছে না ভিডিওতে, তারা কিন্তু আরেকটি এখান থেকে তোমরা একটি মানে ট্রিক্স কিন্তু অ্যাপ্লাই করতে পারো। সেটা কি, তোমরা ডাইরেক্টলি এখানে ক্লিক দিবে, যে শ্যাডোলে ক্লিক দিবে। তোমরা ক্লিক দেওয়ার পরে এখানে তোমরা কিন্তু একটা টাইম কিন্তু একটা ফিক্স করে নেবে। তোমার ধরো যে সকাল 10টার সময় তোমার ভিডিও কমপ্লিট হলো, সব এডিট মেডিট সব কমপ্লিট, আপলোড কমপ্লিট। সো বন্ধুরা তোমরা কি হয়তো তোমাদের পাবলিশ করো কত, হয়তো কিংবা বৈকাল 4টে এত সুন্দর 6টা এরকম হয়তো পাবলিশ করো। তো তোমরা কি করবে, এখান থেকে সেই টাইমটা এখানে ফিক্সড করে নেবে। তো এখানে ক্লিক দেবে। তো দেওয়ার পর এখানে তারিখটা দিয়ে ওকে করার পর এখানে তোমরা সেই টাইমটি কিন্তু এখানে দিয়ে দেবে। তো এখান থেকে আমি কি করবো বন্ধুদের, এখান থেকে আমরা চলো টাইমটি দিয়ে দিই, 5টা করে দিলাম। তো 5টা করার পর এখানে ওকে করে দিবে। তো কি হবে এটা করলে, তো ওকে করার এখানে তোমরা যদি এবার সেভ মেরে রাখো তাহলে কি হয় বন্ধুরা, এই যে আমি যে এখন যে ভিডিওটি কি রেডি করে আমি কি শিডিউলে করে রাখলাম, এটা কিন্তু একটা ইনফরমেশন কিন্তু আমার যে সাবস্ক্রাইবার, আমার যে অডিয়েন্স তাদের কাছে কিন্তু ইউটিউব পৌঁছে দেবে যে ভিডিওটি কি বিকাল 5টার সময় কি আপলোড হবে। তাহলে কি তাদের কাছে একটা ইমপ্রেশন চলে গেল। সো বন্ধুরা তারপরে কি আবারও কি যখন আমি ভিডিওটি আমার যখন পাবলিশ হয়ে যায় 5টার সময় অটোমেটিকলি, তখনই কিন্তু একটা ইমপ্রেশন কিন্তু ইউটিউবের তরফ থেকে কিন্তু চলে যাবে অটোমেটিকলি। সো বন্ধুরা যখন দুটো যখন ইমপ্রেশন যখন ইউটিউবের কাছে চলে যাবে, তখন কিন্তু যে অডিয়েন্স তারা কিন্তু ভিডিওটি দেখতে কিন্তু বাধ্য হয় বন্ধুরা। কারণ কি ইন্সপিরেশন যত বেশি তত কিন্তু ভিডিওতে কি ভিউজ বেশি হবে। তো তোমাদেরকে যদি দেখাই তাহলে তোমরা হয়তো বিশ্বাস করবে না। এখানে যদি আমি ক্লিক করি, চলো 10,000 ক্লিক দিলাম। তো এখানে আমি একটা ভিডিও তোমাদেরকে দেখাই। তো বন্ধুরা এই যে ভিডিওটি যেটা আমার সবথেকে পপুলার ভিউজ 60,000। তো এই ভিডিওটি যদি আমি এখানে ক্লিক দিই যে ভিডিও পারফরমেন্স, তো বন্ধুরা এই ভিডিও পারফরমেন্সে ক্লিক দিলাম। তো দেওয়ার পর এখানে তোমরা দেখো কত ভিউজ, 60,200 ভিউজ। তো এটার কত ইমপ্রেশন তাহলে কত থাকতে পারে তোমাদের কিন্তু মানে কল্পনার বাইরে যে এত ইমপ্রেশন এসেছে। তোমাদের এখান থেকে রিসে ক্লিক দিবে। তো রিসে ক্লিক দেওয়ার পর দেখো বন্ধুরা 3 লাখ 3 লাখ মতো কিন্তু এখানে ইমপ্রেশন কিন্তু বন্ধুরা ভিডিওটা কিন্তু পেয়েছে। তারপরে কি এখানে কিন্তু 60,000 ভিউজ এসেছে বন্ধুরা। সেজন্য যত বেশি কি তোমাদের ভিডিও থেকে ইমপ্রেশন আসবে তত বেশি কিন্তু তোমরা ভিউজ পাবে। আর ভিউজ পেলে কি হবে, এখানে কিন্তু আমার 60,200 ভিউজে কত আমার ওয়াচ টাইম 1,500, মানে প্রায় কিন্তু হাফ মনিটাইজের কিন্তু আমার কিন্তু ওয়াচ টাইম কিন্তু হয়ে গেছে। কারণ 3,000 এ মনিটাইজ হয়, এখানে 1,500 কিন্তু আমার ওয়াচ টাইম কিন্তু এখানে একটা ভিডিও থেকে আমি পেয়ে গেছি। তো বন্ধুরা এই সেটিং দুটো আর যে মেথডটি আমি লাস্টে বললাম সেই মেথডটি তোমরা যদি মানে কাজে লাগাও তাহলে কিন্তু তোমাদের ভিউজ কিন্তু আসবে আর তোমরা মনিটাইজ কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। সো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।